হাই নো হাই বাই। সে কি? বসো 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 বসো। আমি 7 সমুদ্র 13 নদীর জ্যাম ঠেলে কষ্ট করে তোমার কাছে এলাম আর তুমি বলছো বাই। হাতে তো ঘড়ি নেই, কটা বাজে দেখেছো? সরি সরি সরি, কি করব, অফিস থেকে যদি টাইমলি বেরোতে না পারি, আমার কিছু করা আছে এখানে। আর ওকে, দিস ইজ দ্য লাস্ট টাইম। এরপর তুমি যখন আমাকে আসতে বলবে তার আধা ঘন্টা আগে বান্দা এসে হাজির হবে, ওকে? ওকে। আচ্ছা এখন বলো, কালকে রাতেও তো 12টা পর্যন্ত কথা বললাম, আজকে এরকম জরুরি তলব? পরীক্ষা করে দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। রেজাল্টটা কি, পাস না ফেল? একেবারেই ফেল, 100-10। সর্বনাশ, এখন কি হবে? একটা কাজ করলে অবশ্য তুমি পাস করতে পারো। কি? চল আমার বিয়ে করে দেবো। ফাজলামি না? ইজাজ, আমি কিন্তু সিরিয়াস। আমি তোমাকে এখানে ডেকেছি এই কারণেই, আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি, আমরা বিয়ে করছি। আজকে নিয়ে এ পর্যন্ত আমাদের চতুর্থবার দেখা হয়েছে, আর এর মধ্যে বিয়ে মানে, আমি যে চাকরি করছি এটা আমার নিজেরই চলে না, বিয়ে করে আমি সংসার চালাবো কীভাবে? না, ইট ওয়াজ এ রিয়েলি গুড জব। দেখো, তুমি আমাকে যেভাবে দেখেছো, যেভাবে চিনেছো, তাতে করে নিশ্চয়ই একটা কথা এতদিনে বুঝতে পেরেছো যে আমি এমনই, যে ডিসিশনই নেই এমন হুট করেই। কিন্তু তোমার বাবা, তোমার ফ্যামিলি। তুমি তো জানো আমার মা নেই, আমাদের দু বোনকে বাবা যথেষ্ট ফ্রিডম দিয়ে মানুষ করেছে, আর আমাদের দুইজনের কথা রাখেনি এমন ঘটনা কখনো ঘটেনি। আর তোমার চাকরির কথা বলছো, আমার বাবা আমাদের দুজনের জন্য যা রেখে গেছে সেটা অনেক যথেষ্ট। বুঝলাম, কিন্তু তবুও। আমি বুঝতে পারছি তুমি কেন সংকোচ করছো। দেখো, তুমি স্মার্ট, এডুকেটেড, ট্যালেন্টেড একটা ছেলে, তোমার সারা জীবন নিশ্চয়ই এরকম অবস্থা থাকবে না? সেই জন্যই তো আমি মানে স্টাবলিশড হয়ে বিয়েটা করতে চাচ্ছিলাম। ইজাজ, বাবা আমার বিয়ে নিয়ে খুবই অস্থির হয়ে পড়েছে, খুবই টেনশনে আছে। মানে বাবা আসলে আমাদের দুই বোনকে সেটেল করে নিশ্চিন্ত হতে চান। কিন্তু কোনো কিন্তু না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, রেসপেক্ট করি, তোমার আমার বলে কিছু নেই। এখন থেকে সব কিছু আমাদের দুজনের, আই মিন আমাদের। ইজাজ, আমি কোনো কিছু চাই না, শুধু তোমাকে চাই। তোর জন্য এমনটা হলো? মানে মানে এবার কি, তোর বিয়ে অ্যাটেন্ড করতে গিয়ে তো 6 সাথে আমার পরিচয় হলো। আরে এটা তো তোর ভাগ্য, ধনী সুন্দরী মেয়ে নিজেই তোকে বিয়ে করতে চাচ্ছে, এমন ভাগ্য কজন পুরুষের কপালে তোটে। আমি যতটুকু জানি সোয়া খুব ভালো মেয়ে। তাই বলে বিয়ে মানে, তুই বুঝতে পারছিস, বিয়ে সব কিছু একটা প্রিপারেশন থাকে। বন্ধু, কম্প্রোমাইজ, দুইজনের মধ্যে কম্প্রোমাইজ থাকলে সব কিছু সম্ভব। তার মানে তুই ভরসা দিচ্ছিস? অবশ্যই। ওকে, দেখি কি হয়। নো রিস্ক নো গেইন। তুমি? কেমন চমকে দিলাম? না মানে, তুমি হঠাৎ এভাবে এখানে চলে আসবে চিন্তাই করিনি। ও, এখানে আসে কি চারটিখানি কথা, 2 ঘন্টা লেগেছে তোমার এই বাসা খুঁজে বের করতে। এমন একটা জায়গায় তুমি বাসা নিয়েছো। কি করব,
কম টাকায় ছোট এলাকা ছাড়া কোথায় বাসা পাবো? প্লিজ 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 এসব কথা বলো না প্লিজ। শোনো, এখন থেকে তুমি একা না, আমি আছি তোমার সাথে। ওকে? ওকে, ভেতরে যাব না? প্লিজ কাম ইন। এই তুমি চা খাবে? তুমি বানাবে? খুব একটা খারাপ কিন্তু বানাই না। এক মিনিট। আমার হাতে বানানো স্পেশাল চা। দেখি। তুমি চা কিন্তু বেশ ভালোই বানাও। এবার 100-তে 110। 110। আচ্ছা এখন বলো, বলা নেই কওয়া নেই, হুট করে এখানে এসে হাজির, ঘটনা কি? আরে, যাকে আমি বিয়ে করতে যাচ্ছি তাকে দেখে শুনে বুঝে নেব না সে কেমন মানুষ, সে কোথায় থাকে, তার রুচি কি, ইত্যাদি 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 ইত্যাদি। শোনো, এখন দুইটা ইম্পর্টেন্ট কথা। দ্বিতীয় কথা হলো, আগে ভালো দেখে একটা বাসা খুঁজে বের করা। ঠিক আছে, খুঁজবো, এটা হলো দ্বিতীয় কথা। তাহলে প্রথম কথাটা কি? আই লাভ ইউ। আমি কিন্তু ফার্নিচারের দোকানে যে সমস্ত ফার্নিচার অর্ডার করে দিয়ে এসেছি, অ্যাডভান্স দিয়ে এসেছি, অ্যাডভান্স বুকিংয়ে তোমার নাম দিয়ে এসেছি, কারণ এগুলো সব তোমাকে কালেক্ট করতে হবে। মানে ফার্নিচার এগুলো তো নিশ্চয় অনেক টাকা খরচ হয়েছে। উফু, এই ছেলেটা সব সময় একই কথা বলে। আমি যেটা যেটা প্রয়োজন মনে করেছি, আমার যেটা যেটা ভালো লেগেছে, আমি সেটা সেটা অর্ডার করে এসেছি। আফটার অল এটা আমার সংসার, আমাকে ভাবতে দাও। কি করব, মধ্যবিত্তের মন তো। কি হলো, মন খারাপ হয়ে গেল? না, প্লিজ, তুমি বাচ্চাদের মতো এরকম মুখ গোমড়া করে থাকবে না। এক্ষুনি আমি তোমাকে নিয়ে যাবো, চলো। কোথায় যাব? কোথায় মানে? এটা কি কথা? সামনে বিয়ে, কত কাজ, কেনাকাটা করতে হবে, নতুন বাসা সাজাতে হবে, বাবার সাথে দেখা করতে হবে। চল। আচ্ছা আচ্ছা যাচ্ছি, যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ready হয়ে নাও। ওকে ম্যাডাম, তাড়াতাড়ি ready হও। জাস্ট আ মিনিট। দ্রুত রেডি হবে। তোমাকে আমি সব সময়ই স্বাধীনতা দিয়েছি, তোমার উপর আস্থা ছিল বলেই দিয়েছি। কিন্তু একটা কথা মনে রেখো, লাইফের এত বড় একটা ডিসিশন হুট করে নেওয়া ঠিক না। জীবন তো শুধু ইমোশন দিয়ে চলে না, বাস্তবতাকেও মেনে নিতে হয়। বাবা, তুমি তো তোমার মেয়েকে সুখী দেখতে চাও। শুধু আমি না, সব বাবা মাই তাই চায়। তাহলে তুমি কোনো টেনশন করো না। ইজাজ হয়তো এখন অনেক বড় কিছু করে না, কিন্তু একটা সময় করবে। এখন হয়তো তোমার মনে হতে পারে যে আমরা অনেক বড় ভুল করছি, কিন্তু একটা সময় তুমি বলবে যে আমরা কোনো ভুল করিনি। তোমাদের দুই বোনের উপর আমি কোনোদিনই কিছু চাপিয়ে দেইনি, আজও দেব না। তোমরা দুজনে ভালো থাকলে আমিও ভালো থাকবো। তবে একটা কথা মনে রেখো, মানুষের জীবনে সময় একরকম যায় না। কঠিন সময়গুলিতে যদি তোমরা একসাথে থাকতে পারো, তাহলে সম্পর্ক টিকে যাবে। তখন কোনো সমস্যাই আর তোমাদের স্পর্শ করতে পারবে না। তোমার কথা আমাদের মনে থাকবে। আমাদের জন্য দোয়া করবে। থাক থাক মা, থাক থাক থাক, ভালো থেকো।
কাছে এসো ও গো স্বপ্ন নিয়ে কাছে এসো বলো কিছু বলো এই মনে গোপন কথা বলো চলো হাতটি ধরো ওই ভালোবাসার দেশে চলো এসো তা বললাম যে তোমাকে বিয়ে করবো একটা খুবই ধরা খাবো, কারণ সব কাজ আমাকেই করতে হবে। আসলে টিভি রিমোটটা কিছু করা এটা আমি এগুলো প্যাক করে দাও। এতগুলো শার্ট কিনতে কি দরকার ছিল? এতগুলো কোথায়? মাত্র 4টা। শার্টগুলো তো এক্সপেন্সিভ। তোমার কি ধারণা ছিল আমি তোমার জন্য নর্মাল কোনো কিছু কিনবো? ছোঁয়া, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? কেন, কোনো সন্দেহ আছে তোমার? তুমি আমাকে এত টেক কেয়ার করো, সংসারের সব কিছু তুমি করছো, আমি কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারি না, আমার নিজেকে অনেক ছোট মনে হয়। প্লিজ, তুমি টাকা পয়সার মতো এরকম তুচ্ছ বিষয়ে আমার মন খারাপ করে দেবে না। সরি। আমি তোমাকে আগেও বলেছি তোমার আমার আলাদা বলে কোনো কিছু নেই, আমরা দুজনই এক। প্লিজ তুমি মন খারাপ করো না। ভাই কত হয়েছে? ম্যাম 3000 টাকা। ভেবেছিলাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের কাছে মুখ রক্ষা করার জন্য হলেও একটা অনুষ্ঠান করব, কিন্তু ছোঁয়া তো কিছুতেই রাজি হচ্ছে না। থাক না বাবা, ওদেরকে ওদের মতো থাকতে দাও। আর জানোই তো ছোঁয়া কিছুটা সেন্টিমেন্টাল। সেই জন্যই তো ভয় পাই মা। ও হুট করে একটা ডিসিশন নিয়ে ফেললো, আমিও না করতে পারলাম না। তুমি এত ভেবো না তো বাবা। তুই একবার ওদের বাসায় গিয়ে দেখে আয় না, ওরা কেমন আছে, কিভাবে যে কি করছে কে জানে। বাবা তুমি চিন্তা করছো অযথা, ছোঁয়া সব কিছু ম্যানেজ করে দেবে। দরকার হলে আমি গিয়ে দেখে আসবো। টেনশন কি আর সাধে করি মা? টেনশন যে কেন করি এখন বুঝবি না, যখন সন্তান হবে তখন বুঝবি। কি ব্যাপার, হঠাৎ গয়না বের করেছো? দেখো, এই গয়নাগুলো মা আমার বিয়ের জন্য তৈরি করে রেখেছিল। সুন্দর না? খুব সুন্দর। আমি ঠিক করেছি এই গয়নাগুলো আজ হাবিব ভাইয়ের বাড়িতে পরে যাবো। ও ইসাজ, তোমার খারাপ লাগুক, তুমি মন খারাপ করো, এরকম কোনো কাজ আমি কখনোই করব না। তুমি হয়তো ভাবছো যে এই গহনাগুলো তো তোমার দেয়া না, আমি যদি ওখানে পড়ে যাই তাহলে সবাই মনে করবে যে এগুলো আমার বাবার বাড়ি দেওয়া গয়না। তাই কথাটা তো সত্যি। আচ্ছা ঠিক আছে, পরবো না। যেদিন তুমি আমাকে গয়না কিনে দেবে সেদিন আমি পরবো। এবার খুশি? দেখো ছোঁয়া, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। আমি জানি বিয়ের পর থেকে তুমি ক্রমাগত আমার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছো, সব কিছু তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে। আমি তোমাকে কিন্তু আগেই বলেছিলাম। প্লিজ, আমি তোমার মতো করে সারাটা জীবন তোমার পাশে থাকবো, আমার একটুও কষ্ট হবে না যদি শুধু তুমি আমার পাশে থাকো। আমি সারা জীবন তোমার পাশে থাকবো। হয়েছে, অনেক প্রেম হয়েছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের ডিনারে যেতে হবে না?
কই তোমাদের হলো? বাসায় ফিরতে হবে। 1 মিনিট। তুই আমার গাড়ি আসতে বললে কেন? এত রাতে রিক্সা কোথায় পাবে? আমাকে নিয়ে তোমার টেনশন না থাকতে পারবে, আমার বাবার মাথা ব্যথা আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? ডিনারের আগ পর্যন্ত দেখলাম তোমার মুড ভালো, এখন দেখছি মুখটা তো হাড়ির মতো করে রেখেছো। কি করব? আনন্দে নাচবো? না, আনন্দে নাচার মতো কিছু হয়নি সেটা বুঝতে পারছি, কিন্তু মুখ কেন হাড়ি করে রেখেছো সেটা বুঝতে পারছি না। দেখো ইজাজ, আমাকে যেদিন তোমার আর ভালো লাগবে না সেদিন তুমি আমাকে সরাসরি বলে দেবে, আমি কষ্ট পাবো না। কিন্তু তুমি আমার সামনে কোনো ধরনের চালাকি করতে পারবে না। চালাকি মানে বুঝলাম না। তুমি কচি খোকা না, কোনো কিছু বুঝতে পারো না। প্লিজ বিষয়টা খুলে বলো। হাবিব ভাইয়ের বাসায় তুমি কি করলে? সারাটা সময় হাবিব ভাই সুন্দর একটা কাজের এসেছে, তার সাথে হাহা হিহি হাহা হিহি করতে থাকলে, যেন সেই সব। আমি একটা আউটসাইডার। ও এই ঘটনা। দেখো ওই মেয়ে মোটেই তোমার চেয়ে সুন্দরী না। দেখো তুমি হাসবে না, আমি কিন্তু অনেক সিরিয়াস। ওকে, ইটস নট ওকে ইজাজ। তুমি এবার রিয়াক্ট করছো কেন? রিঅ্যাক্ট করছি কারণ আমি এগুলো পছন্দ করি না তাই। আমার দুঃসম্পর্কে বাগ্নি আগে যেই বাড়িতে ছিল তারা এখন বিদেশ চলে যাইতেছেন। আপনার নাকি কাজের লোক লাগবে, তাই আমি তার খবর দিয়েছি। খুবই ভালো করেছেন, কিন্তু রান্না বান্না করতে পারেন তো? কি কন, মাইয়া মানুষ রান্না করতে পারবে না? তাই হয় নাকি? আরে হয় হয়, পৃথিবীতে কত রকম মানুষই তো আছে। নাম কি তোমার? ববিতা। ওরে বাবা, এদিকে চিত্রনায়কের নামে নাম। যে মায়ের নায়িকার নামে নাম রাখছিল। আমি নাকি ববিতার মতো সুন্দর ছিলাম ছোটবেলায়। না না, তুমি দেখতে এখনো সুন্দর আছো। এই, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? রাস্তা দেওয়া হচ্ছে, যাও। হ্যাঁ যাচ্ছি। ওর বিয়ে হয়েছে? না, এখনো হয় নাই। মা বাপ কেউ নেই, কে দিবি বিয়ে? আচ্ছা আচ্ছা, তো কোথায় থাকে? আমার লাগে বস্তিতে থাকে। আপা আজ থেকে কামে লাগে যায়। হ্যাঁ আজ থেকে শুরু করে দিই। তুমি চুপ করো না, আমি হ্যান্ডেল করছি না বিষয়টা। ইয়ে শুনেন, আপনি ওকে নিয়ে যান, আমরা একটু ভেবে দেখি, তারপর আপনাকে জানাবো। আরও দুই একটা বাড়িতে কথা হইতেছে, একটু তাড়াতাড়ি জানেন। আচ্ছা আচ্ছা জানাবো, আপনারা এখন যান। আজ থেকে রেখে দিলে পারতে, পরের দিন হাতছাড়া হয়ে যায়। লাগবে না। কেন? লাগবে না? ববিতা নামের ওই মেয়েটাকে আমার লাগবে না। আমি আমি একজন বয়স্ক মহিলা রেখে দেব। আর এত কষ্ট করে দারুণকে বলে একটা কাজের মেয়ে জোগাড় করলো, আর তুমি একটা বয়স্ক একটা লোক রাখবে? দিস ইজ টু মাচ। যাইবেন ভাই, যাইবেন নাকি? আরে কি আশ্চর্য, আমি যাবো কি যাবো না তোমার দরকার আছে কেন? তুমি নিজের কাছে যাও। ভাই হাইটে যাবেন কইলে হয়, ধমক দামের কি আছে? এই তুমি যাও তো, যাও। হ্যালো আপু, কেমন আছিস? এই তো, আমরা সবাই ভালো। তোদের কি অবস্থা রে? খুব ভালো অবস্থা। ঠিক মতো সংসার করছিস নাকি সারাক্ষণ ঝগড়া করছিস? তোর তো আবার যে মাথা গরম। আরে আমি কি খুব খারাপ? অবশ্যই না। আচ্ছা,
ইজাজ বাসায় এসেছে? আর না মানে এসেছে ওয়াশরুমে, ও তো বিকালবেলায় চলে আসে। ওকে, আচ্ছা শোন, যে জন্য ফোন করেছি, বাবাকে দেখতে গিয়েছিলাম। বাবার শরীরটা বেশি ভালো নাই রে। কেন, কি হচ্ছে বাবার? প্রেশারটা বেড়েছে। টেনশন করিস না, বাবা তোদেরকে কিছু কথা বলবে। কি কথা বলতে চায়? আছে কিছু জরুরি কথা। ইজাজ আর তুই থাকলে ভালো হয়। কাল বিকেলে চলে আয়, মিস করিস না যেন। আচ্ছা ঠিক আছে, বাই। এত রাত হয়ে গেল, এরা এখন আসছে না কেন? তোমার জন্য বসে আছি, তুমি ফিরলে একসাথে খাবো। শোনো, আজ না একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। কি? আমাদের বাসা থেকে না একটা জিনিস হারিয়ে গেছে, অনেক দামি। কি? না মানে তোমাকে যে কিভাবে বলি, তুমি যদি আবার রাগ করো। আচ্ছা বলবে তো, কি হারিয়েছে? তোমার হাসি। মাই গড, বল। ফাজলামি করো না। সরি। ইটস ওকে। না না না, একদমই ওকে না। সকালবেলা তোমার সাথে এরকম ভাবে কথা বলা আমার একদমই উচিত না। কি করব বলো, তোমাকে অনেক ভালোবাসি যে। বুঝতে পারছি, এই ভালোবাসার পাশাপাশি কত যে মন্দ বাসা আমার কপালে আছে কে জানে। আমি সব বিষয়ে অনেক বেশি রিয়্যাক্ট করি, তাই না? ছোটবেলার অভ্যেস, অল্পতে রেগে যায়। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন খাও। আজ তাহলে আমরা উঠি। এখনই চলে যাবে? একটু থেকে যাও, একেবারে ডিনার করে যাবে? না না, আসলে একটু কাজ আছে। ও, তাহলে ছোঁয়া তুই থেকে যা, তুই লাইজের সঙ্গে বসে বসে গল্প কর। আর ভিজা
বাবার কথায় ঘর জামাই থাকতে রাজি হয়ে যাওনি তাই? তোমার কি মনে হয় আমি রাজি হয়ে যেতাম? না, তা না। আচ্ছা, আপু মাইন্ড করেনি তো? কেন আপু মাইন্ড করবে কেন? না মানে আপু আমাদেরকে ডেকে নিয়ে গেল আর আমরা মুখের উপর স্ট্রেট না বলে দিলাম, বিষয়টা কেমন কঠিন হয়ে গেল না? আরে না, আপুকে তো তুমি চেনোই না। আপু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, আর তার কাছে তো আমার সব কিছুই সাতক্ষণ মাপ। সত্যি তাই, মানে আপু রিয়েলি সুইট। মানে তোমাদের দুজনকে দেখলে কিন্তু মনে হয় যে আপু তোমার চেয়ে ছোট। মানে শি ইজ রিয়েলি নাইস অ্যান্ড কিউট। আই রিকশা থামো। তুমি আচ্ছা, ইট ওয়াজ স্লিপ অফ টাং। আচ্ছা, এখানে নামলে কিন্তু রিক্সা হবে না। আমি কেন নামবো? তুমি নামবে রিকশা থেকে, জানো? আচ্ছা, তুমি কি বলছো সব? তুমি আমার কথা বুঝতে পারছো না? তুমি আমাকে চেনো না। তুমি যদি না নামো আমাকে তো চিৎকার করবো এখন। আচ্ছা, ওকে ওকে। বইয়ের থেকে বইয়ের বড় বোনকে যার কাছে ছোট মনে হয়, সুইট অ্যান্ড কিউট মনে হয়, তার সাথে আমি রিকশায় চড়ি না। যাও, তুমি যে এতটা স্টুপিড সেটা আমার জানা ছিল। আই কথাটা শোন। বুঝলে ভাবি, আজ যদি ইজাজ ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা না হতো তাহলে তো আমি জানতেই পারতাম না যে উনি বিয়ে করেছে। তোমার জামাই না আজব একটা মানুষ, সব সময় লুকোচুরি ভাব। আরে বিয়ের আগের দিন আমি নিজেই জানতাম না যে আমার বিয়ে, তুই জানবি কোত্থেকে? মানে কি, তোমরা কি পালিয়ে বিয়ে করেছো? পালাবো কেন? না এমনি ভাবি, তুমি আমার জন্য এত কিছু কেন রান্না করেছো? খা খা, হোস্টেলে কি না কি খাস, ভালো করে খা। আরে না, তুমি হচ্ছ আমার শ্বশুর বাড়ির দিককার প্রথম মেহমান। যত না করে উপায় আছে। মেহমান না? মেহমান কি করে আসবে? এজাজ ভাই কি জানিয়েছে তার বিয়ের কথা? ফুপুকে পর্যন্ত জানায়নি। আচ্ছা, ফুফুকে বলিস একদিন তোর বাসায় গিয়ে তো আছে আসবো। তোমাকে আমার চেনা হয়ে গেছে, তুমি যাবে বেড়াতে? ঠিক বলেছো। শোনো ভাবি, ইজাজ ভাই আর আমি একসাথে বড় হয়েছি। সপ্তাহে 5 দিন যেত আমাদের বাড়িতে। কেন? কেন আবার? ইজাজ ভাই তো আমাকে পছন্দ করতো তাই। তাছাড়া তার যত সব ঝগড়া আমার সাথেই হতো। এই, তোকে আমি কবে পছন্দ করতাম রে? পছন্দ করতে না? না বলে দেবো, সব ভাবিকে বলে দেবো। হ্যাঁ বল, কি বলবি বল। হ্যাঁ বলো না, কি বলো? শোনো ভাবি, ইজাজ ভাই আমাকে সারাক্ষণ বলতো আমি তোকে বিয়ে করতে চাই, আমি তোকে পছন্দ করি, আমি তোকে ভাগিয়ে নিয়ে যাব। এই কথা একদিন বাবার কানে পৌঁছায়। বাবা তো ইজাজ ভাইকে ইচ্ছা মতো বকাবকি করলো। সেই দিনে সেই কথা মনে পড়লো আমার, আজও হাসি ভাই। ইয়ে শোনো, তুমি হোস্টেলে তো আজকে চলে যাবে না? মানে এত সময় বাইরে আছো, তোমার নিশ্চয়ই অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। কখন যাবে? একা যেতে পারবে তো না? তুমি তো ঠিকই বলেছো ভাবি, আমার তো হোস্টেলে লেট হয়ে যাবে। আচ্ছা শোনো, অন্য আরেকদিন এসে জমিয়ে আড্ডা দেবো, ঠিক আছে? আচ্ছা সেটা ঠিক আছে, আড্ডা দিস, কিন্তু একা যেতে পারবি তো তুই? কেন পারবো না? একাই এসেছি, একাই যাবো। কেন, তুমি ওকে দিয়ে আসতে চাও? যাও। ভালো কথা বলেছো। এই তুই খাওয়াটা শেষ কর, আমি চেঞ্জ করে আসছি। শোনো, আগামী সপ্তাহে কয়েকদিন ছুটি আছে আমার, একটা প্ল্যান করবো ভাবছি। আমাদের তো বিয়ের 2 মাস হয়ে গেল, আমরা কোথাও ঘুরতে যাইনি। তো একসাথে দুটো কাজ হয়ে যাবে, হানিমুন হলো, বেড়ানো হলো, কেমন হবে? একাই যাচ্ছ নাকি আগের বউ হতে পারতো এরকম কেউ সাথে যাচ্ছে? কি যে বলো না তুমি, আরিয়ানটা ইয়ার্কি মারলো সেটা তুমি ধরে বসেছো না? কোনটা ইয়ার্কি কোনটা সত্যি সব বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। একটা সামান্য বিষয়ে খামোকা জটিল করো না তো। আর তোমার অভ্যাসই হচ্ছে। আরিন বল।
তোমাকে না একটা কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ বল। মানে একটু ঝামেলা আছে, তুমি আমাকে কালকে একটু সময় দাও না প্লিজ, খুব জরুরি। ঠিক আছে, তাহলে তোর সাথে আমি কাল সকালে দেখা হবে। হ্যাঁ, রাখছি, ভালো থাকিস, বাই। আমি কি এজাজকে চিনতে ভুল করেছি? আরিনের সাথে কি ওর এখনো সম্পর্ক আছে? তাহলে কি ও আমার অর্থ সম্পদের লোভে আমাকে বিয়ে করেছে? না, কিছু বুঝতে পারছি না। কেমন আছো ভাইয়া? তুমি চমকে গেলে তাই না? তুমি ওর সাথে যেতে, বেচারি একা একা গেল। আচ্ছা প্লিজ অ্যাটলিস্ট এখানে সিন ক্রিয়েট করো না। আমি সিন ক্রিয়েট করছি? বাহ ইজাজ, আমি তোমাকে সত্যি চিনতে ভুল করেছি। বাবা ঠিকই বলেছিল ইমোশনালি কোনো ডিসিশন না নেওয়ার জন্য। এখন আমি বুঝতে পারছি। কি বলছো সব? কি বলছি? এক্স গার্লফ্রেন্ডকে দেখে উচ্ছ্বসিত হওয়া, লুকিয়ে লুকিয়ে এখানে সেখানে দেখা করা, রাতে টেলিফোনে কথা বলা। দেখো তুমি কিন্তু না জেনে না বুঝেই। আমি না জেনে না বুঝে আমি সব বুঝতে পারছি। তোমার সাথে এক ছাদের নিচে থাকা ইম্পসিবল। কেন পাগলামি করছো? তুমি আমাকে খুব ভালো মতো চেনো, আমি যা বলি তাই করি। হাত ছাড়ো। ছোয়া। আমি তো ভাবছিলাম তোরা খুব সুখে আছিস, কিন্তু মানুষের প্রতি বিশ্বাস না থাকলে তার সাথে থাকা যায় না। এত সন্দেহ, এত অবিশ্বাস, আমি অতিষ্ঠ হয়ে গেছি। তুই একটা কাজ কর, তুই সরাসরি ভাবির সঙ্গে কথা বল, তাকে বুঝিয়ে বল। কেন আমি কেন কথা বলবো? আমি তো কোনো দোষ করিনি। গত 1 মাসে সে একটা ফোন পর্যন্ত আমাকে করেনি। তুইও তো ফোন করিসনি, কোনো ধরনের যোগাযোগ করিসনি। ওর সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই। বড় লোকের আদরে মেয়ে, হঠাৎ বিয়ে করতে ইচ্ছে করেছিল, বিয়ে করেছে। এখন আলাদা থাকতে চাইছে, থাকবে। ওকে থাকুক, তার ইচ্ছে থাকতে পারে, আমার নেই। সে তো আমাকে কিনে নেয়নি, তাই না? এভাবে ভাবছিস কেন?
ভুল বোঝাবুঝি তো হতেই পারে। সব কিছু নিয়ে এত অবিশ্বাস, সন্দেহ, এটা মানা যায় না। আমি ডিসিশন নিয়ে ফেলেছি। কি? নতুন একটা কোম্পানিতে চাকরির অফার পেয়েছি, পোস্টিং সিঙ্গাপুর। 1 সপ্তাহের মতো আমাকে ডিসিশন দিতে হবে। আমি ঠিক করেছি আজই তোকে হ্যাঁ বলে দেবো। আমি আর দেশে থাকবো না। ম্যাচের একটা মেয়ে যে এরকম সিলি বিষয়ে রিয়াক্ট করবে, আমি ভাবতেই পারি না সেটা। হয়তো আমিও যোগ্য নই। দেরিতে হলে এটা বুঝতে পেরেছে যে আমাদের আর একসাথে থাকা সম্ভব না, একেবারেই সম্ভব না। আরে ভাবি, তুমি শপিং এ এসেছো বুঝি? আচ্ছা, এজাজ ভাই কোথায়? তোমরা তো আমার সাথে কোনো যোগাযোগই করলে না। আমি তোমাকে কতবার ফোন দিলাম, বাট তুমি আমার ফোনও ধরোনি। আর এজাজ ভাইও তো আমার ফোন ধরে না। তোমাদের বাসাতেও গিয়েছিলাম, বাট তোমরা কেউ বাসায় ছিলে না। আচ্ছা, তোমাদের কি হয়েছে বলো তো? না, আসলে একটু ব্যস্ত ছিলাম। কে তোমার ফ্রেন্ড? শিট, শুধু তো কথাই বলে যাচ্ছি, অথচ পরিচয় করিয়ে দিতেই ভুলে গেছি। ও হচ্ছে অনিক, আমার হাজবেন্ড। আমাদের 2 সপ্তাহ হলো বিয়ে হয়েছে। তোমাদের সাথে যোগাযোগও হয়নি, তাই জানানোও হয়নি। এদিকে তোমার বরকেও থ্যাঙ্কস দিতে পারছি না। কেন? তোমার বরই তো সবকিছু ম্যানেজ করে দিল। তোমার বর না থাকলে আমাদের বিয়েই হতো না। আসি ভাবি, আমাদের নতুন সংসার দেখতে এসো। আর শোনো, সেদিনের কথাই কিছু মনে করো না কিন্তু। আমি তোমার সাথে ফাজলামি করেছিলাম। আসি, ভালো থেকো। হাই। নো হাই, বাই। সে কে? বসো 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 বসো। আমি 7 সমুদ্র 13 নদীর জ্যাম ঠেলে কষ্ট করে তোমার কাছে এলাম, আর তুমি বলছো বাই? এই তুমি চা খাবে? তুমি বানাবে? খুব একটা খারাপ কিন্তু বানাই। 1 মিনিট। আমি তোমার মতো করে সারাটা জীবন তোমার পাশে থাকবো। আমার একটু কষ্ট হবে না যদি শুধু তুমি আমার পাশে থাকো। আমি সারা জীবন তোমার পাশে থাকবো। একটা কাজ করলে অবশ্য তুমি পাশ করতে পারো। কি? চলো, আমার বিয়ে করে ফেলো। আমরা দুজন দুজনকে ভালোবাসি, রেসপেক্ট করি। তোমার আমার বলে কিছু নেই। এখন থেকে সব কিছু আমাদের দুজন। তাহলে প্রথম কথাটা কি? আই লাভ ইউ। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? কেন, কোনো সন্দেহ আছে তোমার? দেখো, দুজন যদি দুজনের মতো করে নাই চলতে পারে, তাহলে ভালোবাসার মূল্য কোথায় পাবো? আমি তোমার মতো করে সারাটা জীবন তোমার পাশে থাকবো। আমার একটু কষ্ট হবে না। শুধু তোমার পাশে থাকবো। তুমি? হ্যাঁ, আমি। তুমি কি ভেবেছো আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবো? এত সহজে? মানে? আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত জ্বালিয়ে পুড়ে মারব। স্টুপিডের মতো হাসবে না। আমি তোমাকে বলেছি আমার সাথে কোনো যোগাযোগ করবে না। 1 মাস হয়েছে, তুমি আমাকে কোনো ফোন করেছো, আমার একটা খবর নিয়েছো? কিন্তু তুমি তো। হ্যাঁ, আমি তো কি, আমি তো এরকমই, তুমি জানো না? শুধু আমাকে ভালোই বাসতে পারবে, আমার মান ভাঙাতে পারবে না, আমাকে শাসনও করতে পারবে না। মান ভাঙালে তো তুমি আবার আগের মতো করবে।
করব 100 বার করব। আমি তোমার হাজবেন্ডের সাথেই রাগ করছি, অভিমান করছি, তাই না? বাইরে কোনো মানুষের সাথে করছি না। কিন্তু আমি তো আগামী সপ্তাহে সিঙ্গাপুর চলে যাচ্ছি ফরএভার। জানি, হাবিব ভাইয়ের কাছ থেকে জেনেছি। আমিও যাচ্ছি তোমার সাথে। তুমি যাবে? তবে একেবারে না, হানিমুনে। তুমি না মানে অদ্ভুত একটা মেয়ে, সত্যি অদ্ভুত একটা মেয়ে। চলো সিঙ্গাপুর যাওয়ার জন্য প্যাকিং শুরু করো। তবে একটা কথা, আবার কি? সিঙ্গাপুরে যে কোনো মেয়ের দিকে তাকাবে না।